2 বছর কেটে গেছে, কিন্তু আরজি করের সেই প্রশ্নগুলি কি সত্যি শেষ হয়ে গেছে? কারণ ঠিক দ্বিতীয় বর্ষপূর্তির সময় এমন একটি সিদ্ধান্ত সামনে এসেছে যা এই মামলাকে আবার নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আরজি করের ঘটনা নিয়ে নতুন করে তদন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, 2 বছর পর আবার তদন্তের প্রয়োজন কেন পড়লো? আগের তদন্তে কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছিল? নমস্কার বন্ধুরা, আরজি কর মেডিকেল কলেজের সেই ঘটনা আজও বাংলার মানুষের মনে গভীর প্রশ্ন তৈরি করে রেখেছে। 2024 সালের আগস্টে এক তরুণ চিকিৎসকের হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এরপর তদন্ত, আদালত, সিবিআই তদন্ত, একাধিক পর্যায় পেরিয়েছে এই মামলা। কিন্তু এবার 2026 সালের আগস্টে এসে মামলায় আবার নতুন তদন্তের ঘোষণা। রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পেশাল কমিউনিকেশন অ্যাক্ট 1952 এর অধীনে নতুন তদন্তের ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে নতুন করে তদন্তের আবেদন। অর্থাৎ প্রশাসনের বক্তব্য অনুযায়ী আগের তদন্তের পাশাপাশি এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলি নতুন করে খতিয়ে দেখা দরকার। কিন্তু কেন আবার তদন্ত? এখানে রয়েছে এই খবরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথমত, তদন্তের সময় কোনো গাফিলতি হয়েছিল কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, ঘটনার পর পুলিশের ভূমিকা এবং তদন্তের প্রাথমিক পর্যায়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলি নতুন করে আলোচনায় এসেছে। এমনকি 2026 সালের মে মাসের আরজি কর মামলার তদন্তের কথিত গাফিলতির অভিযোগে 3 জন আইপিএস অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এর কথাও জানানো হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নতুন তদন্তের ঘোষণার সঙ্গে ঘটনার পর মৃতদেহের শেষকৃত্য সংক্রান্ত অভিযোগ ও কথিত গাফিলতিও নতুন করে তদন্তের আওতায় এসেছে বলে রিপোর্টে উল্লেখ করা রয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, নতুন তদন্তের ঘোষণা হওয়া মানেই নতুন করে কোনো অপরাধের প্রমাণিত হয়ে গেছে এমন নয়। তদন্তের উদ্দেশ্য হলো অভিযোগ, প্রতিক্রিয়াগত গাফিলতি এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আইন অনুযায়ী আবার খতিয়ে দেখা। তাহলে কি আগের তদন্ত ভুল ছিল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আরজি কর মামলার তদন্ত ইতিমধ্যেই সিবিআই এর হাতে গিয়েছিল এবং পরবর্তী সময়েও আদালত সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া চলেছে। 2026 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট এভিডেন্স ট্যাম্পারিং সংক্রান্ত অভিযোগ নিয়ে সিবিআই এর 3 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের গঠনের নির্দেশ দিয়েছিল বলে রিপোর্ট প্রকাশিত হয়। তাই এখন নতুন রাজ্য স্তরের তদন্ত এবং আগের তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মধ্যে কিভাবে সমন্বয় হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসল প্রশ্ন, 2 বছর পর কেন এই নতুন উদ্যোগ? এটা কি শুধু পুরনো প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা, নাকি তদন্তের এমন কিছু দিক রয়েছে যেগুলি প্রশাসনের মতে আরো গভীরভাবে খতিয়ে দেখা দরকার? এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তদন্ত এগুলোর সঙ্গে সঙ্গে আরো পরিষ্কার হবে। 2 বছর আগে যে ঘটনা গোটা দেশকে রাস্তায় নিয়ে এসেছিল, 2 বছর পর সেই ঘটনাই আবার নতুন তদন্তের কারণে শিরোনামে। কিন্তু এবার তদন্ত কোথায় গিয়ে থামে? কোন কোন প্রশ্নের সামনে আসে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্যাতিতার পরিবার কি শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর পাবে? এই মুহূর্তে সবার নজর থাকবে নতুন তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। আপনার কি মনে হয়, আরজি কর মামলার নতুন করে তদন্ত হওয়া কি প্রয়োজন ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখনের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।